আমি চলেছি পুরুলিয়া থেকে রাশিয়া এবং পুরুলিয়া থেকে রাশিয়া জার্নির পর্বে আমি আজকে দেখাবো থাইল্যান্ডের যে নাইট লাইফ, সেই নাইট লাইফ। তো এখন আমি আছি ব্যাংককে এবং ব্যাংককের খাওসান মার্কেটে। এইখানে যে পুরো নাইট লাইফ এখানে খুব আলাদা মতো হয়। তো নাইট লাইফ দেখার আছে, আমরা ভাবলাম যে চলো একটু ব্রিজের ধারে যাই। নদীর ধারে বসে আমরা একটা ব্রিজে লাইট শো হয়, সেই লাইট শোটা দেখছি। আর আমরা পার্কে গেছিলাম, যে পার্কের থেকে এই জায়গাটা দেখা যায় এবং পার্কটার নাম হচ্ছে শান্তি চায় পার্ক। তো কী একটা অদ্ভুত নাম, তাই না? তো এখানে নাইট লাইফ খুব একটা আলাদা। তোমরা যেভাবে ইমেজিন করো সেইভাবে একটা আলাদা লাইফ। তো একটা আলাদা থাইল্যান্ড দেখার পরে আমি নাইট লাইফটা দেখতে বেরোলাম। আর তার সাথে এখানে খুব লাইট, রাস্তার দুপাশে খুবই লাইট আছে এবং খুবই দোকান লোক এখানে আসছে, সময় কাটাচ্ছে। এবং খুব বেশি পরিমাণে বিদেশি লোকজন এবং প্রচুর পরিমাণে ভারতীয় আছে। আর এই থাইল্যান্ডকে বলা হয়, এজলি থাইল্যান্ড হচ্ছে সেক্স ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, যেটা খুবই আলাদা। অবশ্য এখানে লোকজন ম্যাসাজ করায়, যে ম্যাসাজ হাতে পায়ের ম্যাসাজ, প্রতিটা ম্যাসাজের একটা আলাদা রেট আছে, দর আছে। আর লোকজন এখানে ডান্স, পার্টি, ডিস্কো, মজা সমস্ত কিছু করে এবং ড্রিঙ্ক করে, মানে নিজের একটা ভ্যাকেশন মতো সময় কাটায়। স্বাধীনতাটা যে জায়গাটা অন্য জায়গায় পায় নাই, সেই স্বাধীনতার লোকজন চায় যে এখানে এসে কাটাবো একটা আলাদা লাইফ। যে লাইফ লোকজন এইখানে যে জীবন কাটাতে আসে, তো সেরকম জীবন আমাদের কাটাবার কোনো ইচ্ছা নেই। আমি জাস্ট দেখলাম চারপাশের, এবং এইবার মতো আজকের মতো এখানেই। চলো, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও।